বদরের ময়দান ইসলামের প্রথম জিহাদ হয়েছিল ভাই। 17ই রমজান, শুনছেন আপনারা? কতই রমজান? 17ই রমজান। আমার নবীর সঙ্গে কতজন ছিল জানেন? মাত্র 313 জন সাহাবা। কতজন? আর কাফেরদের সঙ্গে আবু জেহেলের সঙ্গে কতজন ছিল জানেন? 1000 জন ধরেন, কেতাবে এসেছে। আকসার মুহাদ্দিসিনরা বলেছেন 1000 জন। 313 জন আর 1000 জনের বিরুদ্ধে যদি লড়াই হয়, কারা জিতবে ভাই? সবাই একই যুক্তি বলবে, আপনাদের মতো আমাদের মতো 1000 জন জিতবে। কারণ 313 জনের কিছুই ছিল না সেদিন। কিন্তু পৃথিবীর মানুষ, বিশ্বের বড় বড় সোলজার, কমান্ডার, সৈন্যরা, সৈন্যদের সর্দারেরা আজও পর্যন্ত এই বদরের ময়দান নিয়ে, বদরের জিহাদ নিয়ে তারা আজও রিসার্চ করছে। কি অবাক হয়ে যাবেন, ওই বদরের ময়দানে আমার আল্লাহ সেই দিন 1000 জনের বিরুদ্ধে আমার আল্লাহ 313 জনকে জয়ী করে দিয়েছিলেন। জোরে বলবেন না? বদরের ময়দানে নবী 313 জন সাহাবাকে নিয়ে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়েছে। বিছিয়ে দিয়ে সেজদায় পড়ে কাঁদছেন নবী, আর আল্লাহকে বলছেন, আল্লাহ এই 313 জনকে আজকে হাজির করেছি আল্লাহ, এদের কিছু নাই, এদের বর্মের পোশাকও নাই, তরবারি নাই, এদের ঠিক মতো ঘোড়াও নাই, বল্লমও নাই, তীরও নাই, ধনুকও নাই। তবে আমি রসুল আজকে আপনার কাছে সেজদায় পড়ে আছি। এই 313 জন যদি হেরে যায়, সারা পৃথিবীতে কেউ আল্লাহ বান্নেওয়ালা থাকবে না। এই 313 জনের ওসিলায় আজকে সারা পৃথিবীতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মটাকে আল্লাহ জিন্দা করে দিয়েছেন। সেই ঘরের ছেলে আমরা। আমাদের আদর্শ তো সাহাবা হুজুরদের মতো হওয়া উচিত। আমাদের কাজকর্ম আবু জেহেলদের মতো কেন হবে? আমাদের চলাফেরা উদবা সাইবার মতো কেন হবে? ফেরাউনের মতো কেন হবে? নমরুদের মতো কেন হবে? সাদ্দাতের মতো কেন আমাদের ঘরের ছেলেদের অবস্থা হবে? এটা ধ্বংসের আলামতে। নবী কাঁদছে, জিহাদ শুরু হয়ে যাচ্ছে ভাই। আমার আবু বকর ছুটছেন ওই অবস্থায়। এই শুনছেন তো নাকি আপনারা? জিহাদ শুরু হয়ে যাচ্ছে, আমার আবু বকর দৌড়াচ্ছে, ছুটছেন আমার আবু বকর। এসে দেখছেন নবী বদরের ময়দানে নামাজের মাসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে কাঁদছেন। এত কান্না কাঁদছেন আমার নবী, দুটো চোখের পানি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমার আবু বকর ছুটে ছুটে আসছেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ শুরু হয়ে যাচ্ছে, ইরফা রাশাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে মাথা মোবারক খানা তোলেন। আপনি এটা হচ্ছে ভাই বাবা, মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আমাদের
ঘরে সোনার মানিকেরাও ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ একটুখানি শুনিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে আপনাদের। কেননা কোরআনের কথা শুনুন, আজকে আল্লাহ নবীর হাদিসের কথা শুনুন। কোরআনের কথা শুনলে, আমার রাসূলুল্লাহর হাদিস মুবারকের কথা শুনলে, আমার আল্লাহ কোরআনের শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, জাদাত ঈমান ও রাজপুরের মানুষেরাও আমার আল্লাহ আমাদের ঈমানগুলোকে তাজা বানিয়ে দেবে। আল্লাহ নবী, নূর নবী, বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসির নবী, উম্মাত উম্মাতি দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী। আরে আমাদের মুস্তাফা জানে রহমত নবী সিজদা থেকে মাথা মোবারক খানা তুললেন, চোখ ভরা পানি নিয়ে আমার আবু বকরকে কি বলেছিলেন জানেন? ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, শুনে নাও, আমি রাসূল আল্লাহ পাকের দরবারে কাঁদতে পেরে, রোনাজারি করতে পেরে আমি আবু বকর আমার অন্তরটা বড় স্বস্তি পাচ্ছে, বড় আনন্দ পাচ্ছে। তবে আবু বকর শুনে নাও, আমার আল্লাহ আগে থেকে আমি রাসূল আমাকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানে পড়বেন না, ঘাবড়ে যাবেন না। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, হাবিব বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্যটা আপনার সঙ্গে আছে। আপনি কাঁদবেন না। আল্লাহ 313 জন, আমরা কিছু নেই, আর 1000 জন ওরা রয়েছে। পৃথিবীর বৈজ্ঞানিকরা অবাক হয়ে যাচ্ছে, কি করে হয়? খোদার সাহায্য যার সঙ্গে রয়েছে, আল্লাহর মদদ যার সঙ্গে রয়েছে, তার কোনো চিন্তা নেই। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আরে বদরের ময়দানের কথা বলছিলাম আপনাদের। ওই বদরের ময়দানে আল্লাহ নবী যে জায়গাটায় সিজদায় পড়ে কেঁদেছিলেন, ওই জায়গাটা হলো কবুলিয়াতে জায়গা। সৌদির বাদশা ওই জায়গাটায় একটা মসজিদ করে দিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ যখন উমরায় যায়, হজে যায়, বদরের ময়দানে গিয়ে ওই মসজিদটায় গিয়ে কি করে জানেন? 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়ার নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আমার আল্লাহর কাছে 2টো হাত তুলে যখন দোয়া চায়, আমার আল্লাহ আমার নবীর ওসিলায় তাদের নেক দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে নেয়। আমার নবী দোয়া করেছেন, এত সম্মান বাড়িয়ে দিচ্ছেন ওই জায়গাটা। আল্লাহ নবী, নূর নবী, আহারে মা মরা বাপ মরা নবী, এতিম নবী বদরের ময়দানে রোনাজারি করছেন, চোখ ভরা পানি নিয়ে আমার আবু বকরকে বলতে শুরু করে দিয়েছেন, ও বাবা আবু বকর শুনে নাও, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানে পড়বেন না, ঘাবড়ে যাবেন না। আমার হাবিবের বদরের ময়দানে থেকে আপনি এক মুঠো, গাড়ি আসছে একটু সাইড দিয়ে দেন। আমাদের নবী বললেন, ও বাবা আবু বকর
আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব বদরের ময়দান থেকে আপনি এক মুঠো ধুলো বালি কাঁকর তুলে নিয়ে আপনি কি করবেন, ওই 1000 জন দিকে লোক কাফের দিকে লক্ষ্য করে হাবিব আপনি ছুড়ে দেন, হাবিব আপনি ছুড়ে দেন। আপনার কাজ হচ্ছে ছুড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে ওই ধুলো বালি ময়লাগুলোকে পৌঁছে দেওয়া। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে খেলা কথা, কেমন নবী পেয়েছি আমরা। দেখেন আমার নবী বদরের ময়দান থেকে এক মুঠো ধুলো বালি তুলেছে ভাই, তুলে আল্লাহর নাম নিয়ে ছুড়ে দিয়েছেন। আর আমার আল্লাহ কি করেছেন জানেন, বদরের ময়দানে ধুলো বালিগুলো সব কাফেরদের চোখে চোখে আল্লাহ পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, চোখে ধুলো পড়লে কষ্ট হয় না? হয় না? দেখতে পাওয়া যায়। মুসলমানের ঘরে ছেলেরা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। ভাই খুব মন দিয়ে শুনুন, কোরআনের ওয়াজ শুনুন। আমার আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিন বাইনা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমাও। ও রাজপুরের মুসলমানেরা ফুরফুরা জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদের একটুখানি শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মানুষ সবাই দেখছে জানছে হাবিব বিশ্ব নবী বদরের ময়দান থেকে ধুলো বালিগুলো ছুড়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ সবাই জানবে বুঝবে বিশ্ব নবী ছুড়ে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে জানিয়েছে হাবিব আপনি শুনে নেন, জানিয়ে দেন আপনি আসলে ওই ধুলো বালি ময়লাগুলো আপনি ছড়েননি হাবিব। আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহা রমা, আসলে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ ছুড়ে দিয়েছি।